নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের রান্নাঘরের রেসিপি হলো ডিম পোলাও। খুব সহজেই ঘরোয়া অল্প কিছু উপকরণ দিয়ে এত সহজেই এত টেস্টি একটা পোলাও যে বানানো যায়, এই রেসিপিটা না দেখলে কিন্তু জানতেই পারবে না। সঙ্গে থেকে দেখে নাও কি কি উপকরণ দিয়ে ডিম পোলাও বানিয়ে দেখালাম। এটি কিন্তু পেট ভরা খাবার, যে আমি ঘরের চাল দিয়ে করেছি। তোমরা চাইলে বাসমতি রাইস দিয়েও করতে পারো, কিন্তু এই অবশ্যই এই রেসিপিটা করে একদিন খাবে। অসাধারণ খেতে, ছোট থেকে বড় সকলেই কিন্তু খুব ভালোভাবে খাবে। ঘরোয়া পদ্ধতিতে ডিম পোলাও করে দেখাবো আজকে তোমাদের। তার জন্য আমি এখানে 5টা মুরগির ডিম সেদ্ধ করে নিয়েছি, আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ঘরের রেগুলার ইউজের চাল নিয়ে নিয়েছি আমি 500 গ্রাম মতো। চালটা আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, খুব ভালো করে ধুয়ে রেখেছি। এখন মশলার জন্য 3টে মাঝারি পেঁয়াজ কুচো করে রেখেছি, একটু বড় বড় করেই কুচো করেছি। 2টো মাঝারি টমেটো কুচো করে রেখেছি। 1 টেবিল চামচ আদা রসুন বাটা রেখেছি, আর 8-10টা মতন কাঁচা লঙ্কা কুচো। এখানে ফোড়নের জন্য গরম মশলা আর তেজপাতা। চালটার মধ্যে সবার প্রথমেই 1 চা চামচ আদা বাটা দিচ্ছি, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা চাইলে এটা অন্য চালেরও করতে পারো, দেরাদুন রাইস বা বিরিয়ানির জন্য যে চাল করে। 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, আমি রেগুলার চাল দিয়েই করছি। 1 চা চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। সব উপকরণ দিয়ে চালটা আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। ভালোভাবে মাখানো হয়ে গেলে 10 মিনিট আমি ম্যারিনেট করে রাখবো চালটা। সঙ্গে থেকে দেখো, এই পোলাওটা কিন্তু দুর্দান্ত হয়। এর সঙ্গে স্যালাড ছাড়া আর কিচ্ছু লাগে না, শুধু একটু শসা পেঁয়াজ কেটে স্যালাড বানিয়ে নিলেই কিন্তু পুরো রাইসটাই খাওয়া হয়ে যাবে। সব উপকরণ দিয়ে মাখা হয়ে গেছে, 10 মিনিট পর ফিরে আসছি। ডিমগুলো আমি মাঝখান থেকে দেখো এরকম ফালি করে রেখেছি। এর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম অল্প, আর লবণটা এখন দিচ্ছি না, লবণটা আমি কড়াইতে যখন ভাজবো তখন দেবো। কেটে রাখা আলুর মধ্যেও হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। লবণ দিলে আলু থেকে তাড়াতাড়ি জল ছেড়ে যায়, তাই পরে দেবো। ডিমগুলো ভালো করে লাগিয়ে নিচ্ছি, হলুদ আর লঙ্কার গুঁড়ো এপিট ওপিট করে। এইভাবে কেটে নিয়ে ডিমটা পোলাওতে দিলে সমস্ত মশলা কিন্তু ডিমের মধ্যে ঢুকে যাবে। হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখানো হয়ে গেছে, আলুতেও হলুদ আর লঙ্কার গুঁড়ো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল সাদা তেল দিয়ে দিলাম। এই রান্নাটা পুরোটাই সাদা তেলে হবে। তেলের মধ্যেই পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম ডিমগুলো ভেজে নেওয়ার জন্য। তেলের মধ্যে এবার এক এক করে ডিমগুলো দিয়ে দিচ্ছি, এপিট ওপিট করে ভেজে নেব। এক পিঠটা ভাজা হয়ে গেছে, অপর পিঠটা উল্টে দিচ্ছি এক এক করে সব ডিমগুলোর আমি। 2 পিঠই ভাজা হয়ে গেছে, এই সময় ডিমগুলো তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই লবণ আর লঙ্কার গুঁড়ো মাখানো আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো ভেজে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই ভেজানো চালটা দিয়ে দিচ্ছি, যে চালটা আমি 10 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম মশলা দিয়ে। সেই চালটা এবার আমি ভালোভাবে ভেজে নেব। চালটা আমি 5 থেকে 6 মিনিট এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে নেব। যে কোনো পোলাওয়ের চালই যদি ভেজে নিয়ে করো তাহলে কিন্তু খুব সুন্দর টেস্ট হয়, মশলাগুলো চালের মধ্যে ভালোভাবে ঢুকে যায়, আর চালটাও বেশ সুন্দর শক্ত হয়। না হলে অনেক সময় চাল ভেঙে যেতে পারে। 5 থেকে 6 মিনিট চালটা আমার ভাজা হয়ে গেছে, দেখো এই সময় আমি তুলে নিচ্ছি। কড়াইতে আমি 2 চা চামচ ঘি দিয়ে দিলাম। 2 চা চামচ ঘিয়ের মধ্যে এবার আমি সাদা তেল মিশিয়ে দিচ্ছি। আমি ঘি আর সাদা তেল দুটো মিশিয়েই করছি রান্নাটা। তেজপাতা আর গোটা গরম মশলাটা এই সময় ফোড়নে দিয়ে দিচ্ছি। ফোড়নটা 30 থেকে 40 সেকেন্ড মতো ভালো করে ভেজে নেব। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পেঁয়াজগুলো ভেজে নেব লাল লাল করে। পেঁয়াজটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। কাঁচা লঙ্কা কুচোটা এই সময় দিয়ে দিচ্ছি, টমেটো কুচোটাও দিয়ে দিলাম। টমেটোটা পেঁয়াজ লঙ্কার সাথে খুব ভালোভাবে ভেজে নেব। এই সময় অল্প লবণ দিয়ে দিলাম, টমেটোটা তাড়াতাড়ি মজে যাবে। ওপর নিচ করে লবণটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই পোলাওটা খেতে কিন্তু অসাধারণ হয়। তোমরা ডিমের বদলে চাইলে কেউ চিকেন দিয়েও করতে পারো, মাটন দিয়েও করতে পারো। তখন হয়তো রেসিপিটা একটু বদলে যাবে, আরও কিছু মশলা অ্যাড হবে। অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবে, খুব ভালো লাগবে খেতে। এই সময় আমি আদা আর রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, 1 চা চামচ রেখেছিলাম। এবার আদা রসুনটা খুব ভালো মতন কষিয়ে নেব সব কিছুর সাথে। যতক্ষণ কাঁচা গন্ধ থাকবে ততক্ষণ কিন্তু কষিয়ে যেতে হবে। সমস্ত মশলার কাঁচা গন্ধ চলে গেছে, এই সময় গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ দিলাম, জিরে গুঁড়ো 1/2 চা চামচের একটু বেশি দিলাম।
এই সময় আমি পোলাওয়ের মশলা দিয়ে দিচ্ছি 2 চা চামচ। 1 চা চামচ দিলাম, আরও 1 চামচ দিয়ে দিলাম। এটা বাজার থেকে কেনা। এই মশলাটা দিলে কিন্তু পোলাওয়ের স্বাদটা খুব ভালো হয়। তোমরাও চাইলে কিনে দিতে পারো এভারেস্টের। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই সময় ভেজে রাখা আলুগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে। আলুটা মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট আলুটা মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার আমি ভেজে রাখা চালটা দিয়ে দিচ্ছি। যে বাটির মাপে আমি চাল নিয়েছি সেই বাটির মাপেই আমি জল দেব। যে বাটির মাপে আমি চাল নিয়েছি 1 বাটি চালের জন্য 2.5 বাটি জল দিতে হবে। যেহেতু সেদ্ধ চাল এটা, তাই জন্য এই মাপ। তোমরা যে বাটিতে নেবে চালটা সেই বাটির মাপেরই 2.5 বাটি জল দেবে 1 বাটির জন্য। চালের সাথে আলু দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখনই কিন্তু জল দেব না, আর জলটা অবশ্যই গরম জল দেবে, কাঁচা জল দেবে না, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে মশলার স্বাদটা। চালটা খুব ভালো মতন মশলা দিয়ে কষানো হয়ে গেছে 4 থেকে 5 মিনিট মতন। গ্যাসের আঁচটা এই সময় কমিয়ে আমি ওই 2.5 বাটি জল গরম করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম চালের মধ্যে। এবার আঁচটা বাড়িয়ে দিলাম, দিয়ে ওপর নিচ করে সমস্ত মশলা দিয়ে চাল আলু মিশিয়ে দিচ্ছি ভালো করে। পরিমাণ মতন লবণটা দিয়ে দিলাম এই সময়। লো টু মিডিয়াম ফ্লেমে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। চালটা সেদ্ধ হলে ফিরে আসছি। 15 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু চালটা আমি সেদ্ধ করতে বসিয়েছিলাম। একটু দেখো ওপর নিচ করে নেড়ে দিচ্ছি। 1.5 চা চামচ মতন চিনিটা দিয়ে দিচ্ছি এই সময়। চিনিটা আমি স্বাদ ব্যালেন্স করার জন্য দিলাম। তোমাদের যদি ইচ্ছা না হয় দিও না, তবে একটু চিনি না দিলে কিন্তু পোলাওটা স্বাদ আসবে না, অল্প হলেও দিতে হবে। আবার মিশিয়ে দিচ্ছি ওপর নিচ করে। আরও 10 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম লো টু মিডিয়াম ফ্লেমে। 10 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। দেখো জলটা অনেকটা শুকিয়েই এসেছে, খুব সামান্য রয়েছে জলটা। চালটাও সেদ্ধ হয়ে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। এই সময় 1 চা চামচ গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। ওপর নিচ করে মিশিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়োটা। রাইসটা আমার রেডি হয়ে গেছে। এই সময় ভেজে রাখা ডিমগুলো রাইসের ওপরে সাজিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসটা অফ করে দেব, দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 10 মিনিট মতো দম দিলেই কিন্তু ডিম পোলাওটা আমার রেডি হয়ে যাবে। আজ তাহলে এই পর্যন্তই। ডিম পোলাওয়ের রেসিপি কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। নতুন বন্ধু যারা এসেছো আজকে আমার লাইভে চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রেখো। খুব শিগগিরই আবার অন্য একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে।